হ্যালো বন্ধুরা, আমি আরজি, আপনারা দেখছেন এমডি সিলেক্ট চ্যানেল। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন এবছর কিন্তু কলেজের ভর্তি চলছে এবং সেকেন্ড যে মেরিট লিস্ট সেটা কিন্তু বের হয়ে গেছে এবং সেকেন্ড মেরিট লিস্ট বের হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের যাদের যাদের নাম এসেছে তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবেন, বা যারা অ্যাডমিশন প্রথম মেরিট লিস্টে যাদের নাম এসেছিল, যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছেন তাদেরকে গিয়ে তাদের যে কলেজ আছে সেই কলেজে কিন্তু তাদের ভেরিফিকেশন। আজকের ভিডিওটা তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছেন এবং কলেজে গিয়ে তাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা কিন্তু করাতে হবে। তো এই যে ডকুমেন্টস ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে এবং কি কি ডকুমেন্টস আপনাদের সামনে নিয়ে যেতে হবে, এবং যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছেন তাদের কিন্তু একটা প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট সেটাও কিন্তু তাদেরকে সেটা সাথে নিয়ে যেতে হবে বা সেটা ডাউনলোড করতে হবে। তো আজকের ভিডিওতে যে কিভাবে আপনারা এই যে প্রভিশনাল অ্যাডমিশনটা ডাউনলোড করবেন এবং কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন সমস্ত কিছুই কিন্তু আপনারা এই ভিডিওটি জানতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা যে নোটিফিকেশন বেল সেটাই ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যারা প্রভিশনাল সার্টিফিকেট এখনও ডাউনলোড করেননি তাদের ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদের পোর্টালেতেই পুনরায় এসে আপনাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড সেটা দিয়ে কিন্তু আপনাদের লগ ইন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রোফাইল বা ড্যাশবোর্ড সেটা খুলে যাবে। তো যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছেন তাদের দেখবেন, যারা পেমেন্ট রিসিভ অলরেডি ডাউনলোড করে নিয়েছেন তার নিচেই কিন্তু নতুন একটা নোটিফিকেশন শো হচ্ছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট। তো আপনাদের এই প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো এটা ডাউনলোড করার আগে আপনারা দেখে নিন, ক্যান্ডিডেট হ্যাভ টু ক্যারি দি প্রিন্ট আউট অফ দি অ্যাপ্লিকেশন ফর্ম, the payment received and the provisional admission certificate generated from the portal during physical verification along with other relevant original documents। তো আপনাদের যারা ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে যাচ্ছেন তাদের কিন্তু এই যে প্রভিশনাল সার্টিফিকেট, পেমেন্ট রিসিভ এবং যে অ্যাপ্লিকেশন করেছেন সেই ফর্মটা, তার সাথে সাথে আরও কিছু ডকুমেন্টস সেগুলো কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। তো আর কি ডকুমেন্টস আপনাদের সাথে নিয়ে যেতে হবে সেটা কিন্তু আপনাদের বলে দিচ্ছি। তার আগে এখানে ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট এই অপশানে ক্লিক করে আপনারা আপনাদের যে অ্যাডমিশন সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এটাকে অবশ্যই প্রিন্ট আউট নিতে ভুলবেন না, কারণ এটা কিন্তু আপনাদের ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। তো এখানে আসার পর এখানেই দেখতে পাচ্ছেন, এখানটাতে আপনারা দেখতে পাবেন আপনাদের যে ফিজিক্যাল ভেরিফিকেশন সেটা কিন্তু 31/7/24 থেকে 6/8/2024 মধ্যে কিন্তু আপনাদের করিয়ে নিতে হবে আপনাদের যেই কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজে। তো যখন ভেরিফিকেশনে যাবেন যে যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন সেগুলো এখানে বলা রয়েছে আপনাদের। ফার্স্ট আপনাদের যে ক্লাস 10-এর মার্কশিট আছে সেটা কিন্তু আপনারা সাথে রাখবেন, ক্লাস 12-এর মার্কশিট সেটাও সাথে রাখবেন। আপনারা যদি কাস্টের মধ্যে থাকেন SC ST OBC সার্টিফিকেট সেটাও কিন্তু আপনারা সাথে নিয়ে যাবেন। সাথে সাথে আপনাদের PWD সার্টিফিকেট, যদি প্রতিবন্ধী সার্টিফিকেট থাকে সেটা নেবেন। আপনাদের আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট হিসেবে আপনাদের যে কোনো একটা নিতে হবে, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটার মধ্যে নিয়ে যাবেন। আপনাদের এজ প্রুফ হিসেবে আপনাদের ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটা নিয়ে যাবেন, অথবা আপনাদের বার্থ সার্টিফিকেট নেবেন। সাথে সাথে আপনাদের যে প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্টটা পেয়েছেন সেটা নিয়ে যাবেন। এই ডকুমেন্টসগুলো আপনারা কিন্তু সাথে নিয়ে যাবেন এবং এগুলো একটা করে অবশ্যই জেরক্স রাখবেন, সাথে সাথে অরিজিনালগুলোও কিন্তু সাথে রাখবেন। এগুলো আপনাদের কিন্তু ভেরিফিকেশন করাতে হবে। তারপর কিন্তু আপনাদের সাকসেসফুল ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু পার্মানেন্টলি অ্যাডমিশন বলে গণ্য হবেন এবং তারপর আপনার 7/8/2024 থেকে কিন্তু আপনাদের যে ক্লাস সেটা কিন্তু স্টার্ট হবে। তো যারা এবছরের কলেজ শিক্ষার্থী আছে বা কলেজ ছাত্রছাত্রী আছে তাদের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে, যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটু লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে নোটিফিকেশন বেল সেটা ক্লিক করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।